আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ভগ্নাংশের যোগ নিয়ে আলোচনা করব। ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয় সেই সম্পর্কে আজকে আমাদের আলোচনা। সবাই তো আমরা যোগ বিয়োগ সবই পারি, তবে ভগ্নাংশের যোগ সবাই পারি না। ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয়? ভগ্নাংশের যোগ প্রথমে করার আগে আমাদের প্রথমে কিছু বেসিক জিনিস জানতে হবে, যেমন যোগ করা জানতে হবে, গুণ করা জানতে হবে, ভাগ করা জানতে হবে, লসাগু করা জানতে হবে। এরপরই আমরা ভগ্নাংশের যোগ করতে পারব। সো আমরা প্রথমে যোগটা সম্পর্কে জানি। প্রথমে আমরা লিখি যোগ। যোগটা কি? আমরা তো সবাই যোগ জানি যে যোগ কীভাবে করতে হয়। যেমন 3 যোগ 5 ইকুয়াল কত হবে? 8। এটা তো আমরা সবাই জানি। কিংবা 1 যোগ 4 ইকুয়াল 5। যোগ আমরা মোটামুটি সবাই পারি। এবার আমাদের যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে গুণ। গুণ কীভাবে করতে হয়? গুণ আমাদের এবার কি জানতে হবে? গুণ। ধরো এখানে আছে 2 এবং 2কে আমি গুণ করব 5 দ্বারা। কীভাবে গুণ করব? তাহলে 5 এখানে আছে কয়টা? 2। 5কে যদি 2বার লেখা হয় তাহলে 5 5 হবে 10। সেই হিসাবে 5 দুগুণে 10। গুণও আমরা মোটামুটি সবাই পারি, কিন্তু যেহেতু এটা বেসিক সেহেতু সবাইকে জানতে হবে। এরপরে ধরা হলো 4 গুণন 8। তাহলে 8কে যদি আমরা গুণ করি 4 দ্বারা তাহলে হচ্ছে 4 8 32। এটা নামতার ব্যাপার, আমাদের নামতা জানলে গুণ করা খুবই সহজ হবে। সো এবার আমরা শিখব ভাগ কিভাবে করতে হয়। এবার আমাদের কি জানতে হবে? ভাগ কিভাবে করতে হবে। সো ধরুন আমরা এখানে 9 ভাগ 3, এটা কিভাবে করব? যাদের ক্যালকুলেটর আছে ক্যালকুলেটরের তারা 9 ভাগ 3 দিলে আপনারা সহজেই করতে পারবেন। 9 ভাগ 3 যদি দেওয়া হয় তাহলে এখানে ভাগ হবে 3। এটা উপর নিচেও করা যায়, যেমন 9 ভাগ 3, তাহলে এটা ইকুয়াল হচ্ছে 3। কারণ 3কে 3 দ্বারা কাটলে 1, আর 3কে 3 দ্বারা কাটলে হচ্ছে 3। উপর নিচের কোনো পার্ট নিচে 1 থাকলে সেটা না লিখলেও হয়, যেহেতু উত্তর হচ্ছে 3। আমরা ভাগও মোটামুটি সবাই পারলাম। তবে এখানে সবথেকে যে বিষয়টি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লসাগু। ভগ্নাংশের যোগ করার আগে আমাদের লসাগুটা ভালো করে জানতে হবে। লসাগু। লসাগুর পূর্ণরূপ কি? লসাগুর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখন প্রশ্নে বলা হলো 3 6 4 9 12 এর লসাগু কত? সেটা লসাগু বের করার জন্য আমাদের আগে যেটা দেওয়া আছে ওটা আগে আমরা লিখব। 3 6 4 9 12। এরপরে আমরা এইভাবে একটা দাগ দেব। এটা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি লসাগু বের করার। দেওয়ার পরে এখানে এমন একটা সংখ্যা নেব যে সংখ্যা দ্বারা এই সংখ্যাগুলোর প্রায় সংখ্যাকেই ভাগ করা যায়। সেখানে আমরা দেখতে পাচ্ছি 2 নিলেও হয়, 3 নিলেও হয়। সো আমরা 3 নিয়ে কাজ করব। 3 নিই। 3কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 1, 3কে 6 দ্বারা ভাগ করলে 2, 3কে 4 দ্বারা ভাগ করলে, যেহেতু 3কে 4 দ্বারা ভাগ করা যায় না সেহেতু 4 4ই থাকবে। তারপর 3কে 9 দ্বারা ভাগ করলে 3, 3কে 12 দ্বারা ভাগ করলে হচ্ছে 4।
এখানে আবার এখানে যায়, যেমন 2 দিয়ে যদি আমরা করি এবার, তাহলে 2 দিয়ে করলে 2কে 2 দ্বারা ভাগ করলে 1, 2কে 2 দ্বারা ভাগ করলে 4, এটা হবে 2, আর 2কে 3 দ্বারা ভাগ করলে ভাগ যেহেতু যায় না সেহেতু 3-এ থাকবে, আর 2কে 4 দ্বারা ভাগ করলে 2, এখানে আবার 2 দ্বারা ভাগ করা যাবে যেহেতু 2টা কমন সংখ্যা আছে, এখানে 1ই থাকবে, এখানে 2কে 2 দ্বারা ভাগ করলে 1, আর 2কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 3-এ থাকবে, 2কে 2 দ্বারা ভাগ করলে 1। সো আমাদের এখানে লসাগু আসতেছে 3 গুণন 2 গুণন 2 গুণন 1 গুণন 1 গুণন 3 গুণন 1। সো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আসতেছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36। তাহলে আমাদের হচ্ছে 3 12 36, কিন্তু একগুলো গুণ করাও যায় না করাও যায়। এখন প্রশ্ন হতে পারে যে এগুলো কেমন করে হচ্ছে, এটা বোঝার জন্য আমাদের প্রথমেই যখন আমরা 3কে 3 দ্বারা ভাগ করছি, ধরুন 3/3, তাহলে 3কে 3 দ্বারা ভাগ করলে 3 3 তো কাটাকাটি, তাহলে থাকতেছে 1। তারপরে 3কে 6 দ্বারা ভাগ করছি, আমরা যদি 3কে 6 দ্বারা ভাগ করি তাহলে 3কে যদি 3 দ্বারা কাটি 1, 3কে 6 দ্বারা কাটলে হচ্ছে 3, 3কে 6 দ্বারা কাটলে 3 হয় না 2 হয়, 2, 3 দুগুণে 6। আচ্ছা, তারপরে 3কে 4 দ্বারা ভাগ করছি, এক্ষেত্রে যেহেতু 3কে 4 দ্বারা ভাগ করলে কিন্তু পয়েন্ট নামবে, সেহেতু আমাদের এই সব ক্ষেত্রে যেখানে ভাগ যাবে না সেখানে যে সংখ্যা আছে ওই সংখ্যাটাই থাকবে, সেহেতু এখানে হবে 4-ই হবে। এভাবে আমরা 3কে 9 দ্বারা ভাগ করছি, 3কে 12 দ্বারা ভাগ করছি, তারপরে যখন ভাগ করার পর এটা নামছে, তারপরে আমরা এখানে দেখছি যে কোনটা নেওয়া যায়, এখানে আমরা 2 নিয়েছি, 2কে 1 দ্বারা ভাগ করলে একই থাকে, তারপরে এভাবে ভাগ করে করে লসাগু করছি। আশা করি লসাগু সবাই বুঝেছে। তো এখানে আমরা একটা লসাগু একটা ভগ্নাংশ তুলেছি, এটার আমরা এখন যোগ করব। সেহেতু এটা করার জন্য আমাদের যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে আমরা সমান সমান দেব, দিয়ে নিচে একটা দাগ দেব, দেওয়ার পরে এই যে নিচে যে হরগুলো আছে 6 এবং 3, এই 6 এবং 3-এর লসাগু করতে হবে। আমরা সাইডে কোথাও এখানে রাগ করে এই লসাগুটা করব। যেমন এখানে দেওয়া আছে 6 3, 6 এবং 3-এর লসাগু, আমরা তো লসাগুর নিয়ম আগেই শিখেছি। এখানে যদি আমরা 3 দ্বারা 6কে ভাগ করি থাকতেছে 2, 3 দ্বারা 3কে ভাগ করলে 1, এখানে আমাদের লসাগু হবে 3 গুণন 2, তাহলে লসাগু হচ্ছে 6। অতএব 6 এবং 3-এর লসাগু কত করলাম? 6। এবার আমাদের দ্বিতীয় স্টেপে এই যে লসাগুটা পেয়েছি, এই লসাগুর সাথে প্রথম সংখ্যার হরকে ভাগ করতে হবে। আমরা কিন্তু ভাগ করাও শিখেছি। এখন যদি আমরা 6কে 6 দ্বারা ভাগ করি, 6কে 6 দ্বারা ভাগ করলে 1, 6কে 6 দ্বারা ভাগ করলে 1। এর পরের স্টেপ হচ্ছে এই লসাগুর সাথে হরকে ভাগ করে যে ভাগফলটা নামবে সেই ভাগফলের সাথে লবকে গুণ করতে হবে। অতএব আমরা 1কে 5 দ্বারা গুণ করব, 1কে 5 দ্বারা গুণ করলে হচ্ছে 5ই হচ্ছে, অতএব এখানে আমাদের হবে 5, এখানে প্লাস আছে সেহেতু এখানে প্লাস। এবার দ্বিতীয়টার ক্ষেত্রেও সেই একই নিয়ম, এই লসাগুটার সাথে দ্বিতীয় সংখ্যার হরকে ভাগ করতে হবে। দ্বিতীয় সংখ্যার হর আছে লসাগু কত? 6, 6কে ভাগ করতে হবে 3 দ্বারা, 6কে 3 দ্বারা ভাগ করলে এখানে থাকতেছে 2, এখানে 1, অতএব 2।
এখন যে ভাগফলটা পেয়েছি সেই ভাগফলকে লব দ্বারা গুণ করতে হবে। গুণন 7, লব দ্বারা গুণ করলে 7 দুগুণে 14, তো এখানে আমাদের হবে 14। তো আমাদের কত হচ্ছে, নিচে 6 থাকবে আর উপরে আমাদের কি কোনো মিস্টেক নাই, ঠিক আছে। 14, 5 আর 14 হচ্ছে 19, উপরে হচ্ছে 19, এটাই হচ্ছে অ্যান্সার। সো এইভাবে আমাদের লসাগু করতে হবে। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।